গুড্ডু গুড গার্ল না হতে পারে, কিন্তু কর্তব্যে পাকা চুইংগাম চিবিয়ে। আমার কর্তব্য যে আমি আপনাকে সাহায্য করব। আমি সঙ্গে যাব সাহেব। বলুন কি করতে হবে? এটা এটা তো আমি না, ও আমার ওয়াইফ মিছরি। এই সেই মিছরি? মিছরি মানে মিছরি মানে মিছরি? ইয়েস, আমার মিছরি। আচ্ছা তাই বলি। এখন আমি বুঝতে পারছি যে আমাকে দেখে আপনি বারবার মিছরি মিছরি বলে ডাক কেন দিচ্ছিলেন। আরে এখানে তো ফুল সীতা গীতা চলছে। সাহেব বলছি এই 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 মিছরি কোথায় আছে? সেটাই তো আমি জানি না। জানেন না মানেটা কি? অ্যাকচুয়ালি ঘটেছিল যেটা, ও মিস্টার রাম সাহেব, আমি ভেবেছিলাম যে আপনি শুধু আমার ভাগ্যটাই এইভাবে দায়সারা করে লিখেছেন চুইংগাম চিবিয়ে। এই সাহেবের সঙ্গে তো আপনি 3 গুণ চিটিং করে দিয়েছেন। সেই চিটিং করা লোকটাকেই আমাকে ধরতে হবে, আর সেই কারণেই আমার তোমার হেল্পের প্রয়োজন। তুমি যদি দেখো, তুমি যদি আমার বাড়িতে কিছুদিন মিছরি সেজে থাকতে পারো, তাহলে আমি সত্যের খুব কাছাকাছি পৌঁছে যাব। আর যদি মাদার ইন ল চায় তো আমি আমার মিছরিকেও ফেরত পেয়ে যাব। প্লিজ। আজ পর্যন্ত গুড্ডু যা কিছু করেছে শুধু টাকার জন্য করেছে, কিন্তু এবার যা কিছু করব সেটা আপনার আর আপনার মিসেস আর টাকার জন্য করব। প্রতিদিনের 1 লাখ নেব। রাজি আমি। রাজি আপনি? সত্যি রাজি আছে? যেখানেই চলে যাও অর্জুন, কিন্তু আমি পিছনে পিছনে আসব। মিছরির মতোই তোর আর তোর গোটা পরিবারকে শেষ করে দেব। দুরূপের দাস হলো অনামিকা। মাসি, মিশ্রিকে ছাড়া এই বাড়িতে কখনো আরতি হবে সেটা ভাবতে পারিনি। কল্পনা, আরতি শুরু করো। ও বৌমা, তুমি নাম গান করতে পারবে মা? হ্যাঁ, আমার দিকে একদম তাকিও না, আমায় না গাইতে বললেই ভালো। কিন্তু আমি না করলে আর কে নাম গান করবে? আমি গাইব।
আমি ঠিক বলেছি তো বড় ঠাম্মি? মা? মিছরি মায়ের মতো তো গাইতে পারবে না। ঠিক আছে, গাও। অনামিকা, বৌদির মাকে ছাড়া ওনার শেষকৃত্য সম্পন্ন হবে না। বৌদি থাকলেও তো একই কথা বলতো। কত কষ্ট করে আমি ওকে আমার হাতের পুতুল বানিয়েছিলাম, কিন্তু ও তো শুধু ওর দাদা আর বৌদির চামচা হতে চায়। ইডিয়েট। অনামিকা, করো না। কি হলো? সুরের দেবী, গাও। ভগবান ভালো করুন, কত কষ্ট করে সবাইকে রাজি করালাম যে তুমি নাম গান করবে। তুমি তো একেবারে আমার মুখ পুড়িয়ে দিলে। হে দেবী মা, বৌমা। অনামিকা, তুমি ছেড়ে দাও। মনে হচ্ছে মা দুর্গা চান না তুমি আরতি করো। এ আবার কি কথা? অনামিকা এবারের বউ, ও নাম গান না করলে কে করবে? কে 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 করবে? আমি গাইবো। মাসে আমার মিছরি, তাই না? আমাদেরই মিছরি মা। আমার মিছরি। হ্যাঁ মা,
এটা কোনো স্বপ্ন নয়, এটা তো মায়ের চমৎকার। জয় মা দুর্গা। আপনার মিছরি ফিরে এসেছে। আমার মিষ্টি ফিরে এসেছে। মা, আমি চলে যেতে না যেতেই কি এই বাড়িতে জড়িয়ে ধরার রীতি শেষ হয়ে গেছে? বৌমা, আমাকে একটু প্রাণ ভরে দেখতে দাও। হ্যাঁ মাসি, বিনুটা আমায় দিন। এসো মা। এ বাড়ির খুশি ফিরে এসেছে মাসি। শুধু খুশি ফিরে আসেনি কল্পনা, এ বাড়ির প্রাণ ফিরে এসেছে। বাবা, না, মেয়ে কখনো পায়ে হাত দেয় না, বাবার বুকে থাকে। ঠিক আছে মা, বেঁচে থাক। বৌদি, তুমি যখন এসেই গেছো তখন সবার প্রথম তুমি আমাকে বকা দেবে। আমার জন্যই তোমাকে আর অর্জুন দাদাকে বাড়ি ছেড়ে চলে যেতে হলো। খুব অসভ্যতামি করেছি আমি তোমাদের দুজনের সঙ্গে। বুঝতে পারছিলাম না যে কি করব। অশ্বিন, এই নাও। তুমি প্রথমে আমাকে শাস্তি দাও বৌদি। আচ্ছা ঠিক আছে, প্রথমে তাপটা নাও। এবার 10 বার কান ধরে উঠবোস করো। আরে আরে, সত্যি শুরু করে দিয়েছে। আমি তো মজা করছিলাম। না বৌদি, আমি খুব খারাপ কাজ করেছি বৌদি। তুমি আমাকে আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমায়। অশ্বিন না, এরকম করে না। বৌদি বলছে না, ওঠো। ও বাবা, অর্জুন বাবারে, তোর বিশ্বাসের কাছে তো নিয়তিকেও হার মানতে হলো। এই নাও। কি হলো, নাও। অনামিকা, চোখের পলক পড়ছে না? ওই ওই দিদি, দিদি তুমি তুমি কেমন? আরে আমার তো শুধু পা স্লিপ করে গেছিল, তাই বেঁচে গেছি। ভয়টা তো আমার সেই সব পড়ে যাওয়া মানুষদের জন্য হয় যাদেরকে তোলার কেউ থাকে না। মায়ের প্রকোপ থেকে বাঁচানোর কেউ থাকে না। হয়তো মা নিজেই বুঝে গেছে বোধহয় যে এখনো পর্যন্ত অনেক কিছু বাকি থেকে গেছে। আর এইবার আমি কিচ্ছু বাকি রাখবো না। শোনো, সব কথা আজই বলে নেবে নাকি মিস্ত্রি? এসো, একটু বিশ্রাম নিয়ে নাও। চলো। যাও মা, বিশ্রাম করো। জয় দেবী মা। জয় দেবী মা। মা, বৌদি তো বেঁচে আছে।
তাহলে ছবি থেকে মালাটা আমরা হ্যাঁ একদম এক্ষুনি করে ফেলছি। চলো যা আসুন যা না যা মাসি। তাড়াতাড়ি কর যাচ্ছি। বাবা। আয় ভগবান ভালো করুন। অর্জুন তো সত্যিই বলছিল মিছরি তো সত্যি বেঁচে আছে, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, ও অত উঁচু থেকে পড়ে যাওয়ার পরেও ও বেঁচেও ফিরে এলো কি করে? হ্যাঁ এত বড় ঘর। প্রথমে কখনো ঘর দেখোনি নাকি? কি হয়েছেটা কি ওর? আয়না আর এত কিছু জিনিস রাখার জায়গা। ও এটাও আছে। এত বড় ঘর, এত বড় ঘর আমি জীবনে প্রথমবার। এই ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। এটা কি করলে তুমি? এই ঘর, এই ঘরের এক একটা জিনিস শুধু মিছরির, তোমার নয়। আর আমি তোমাকে এই কারণে এখানে নিয়ে এসেছি, আর তাও এতগুলো টাকা দিয়ে, যাতে আমি যা বলবো তুমি তাই করবে। এসব ভাঙচুর নয়। সাহেব এত কেন বকছেন? আরে, এটা তো একটা ছোট্ট একটা How ছবি। dare you! এই ছোট্ট ছবিটাই আমার পুরো জীবন, বুঝেছো? আমার মনে হচ্ছে তোমাকে এখানে এনে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কোথায় মিছরি আর কোথায় তুমি? 100টা জন্ম কেটে গেলেও তুমি মিছরির মতো কোনোদিন হতে পারবে না। গুড্ডু নূপুর বলেছে, এবার গুড্ডু বলবে। আমার তো আপনার মিসেসের সাথে কোনো তুলনা করারই নেই, প্রয়োজনই নেই। আমি এটা জানি যে উনি যদি চাঁদ হন তাহলে গুড্ডু চাঁদের গায়ের সেই দাগ। যদি উনি মাথার মুকুট হন তাহলে গুড্ডু পায়ের নিচে পড়ে থাকা ধুলো। কিন্তু দেখবেন সাহেব, একদিন যখন সেই ধুলোই আপনার এই শত্রুর চোখের মধ্যে ঢুকবে না, তখন ওর মুখ দিয়ে শুধু কান্না বেরোবে আর শুধু সত্যি বেরোবে। আর ওই ছবিটা ভাঙার জন্য সরি। এবার নিশ্চিন্তে আরাম করে শুয়ে পড়ুন নিজের ঘরে। আমি চললাম। রাম রাম। তোমাকে ছাড়া তো এখন আর কিচ্ছু সেম রইল না। আলোতেও আলো নেই, রোদ্রেও গরম নেই। এখন তো অর্জুনও আর সেই অর্জুন নেই। এই ড্রামা আর বেশি দিন চলবে না, ওকে? তাড়াতাড়ি ফিরে এসো মাই স্টুপিড গার্ল। আই লাভ ইউ।
আমি কোথায়? এটা কোন জায়গা? এটা আমি কোথায়? ঘোমটা দিয়ে তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। মিছরি, কেউ আছে? কেউ কেউ দরজাটা খুলুন। এটা কোন জায়গা? আমি কোথায়? আমি এখানে বন্দি কেন? এটা এটা কোন জায়গা? আমি কে? কে হই আমি? দরজা খোলো! কেউ আছে? আমি আমি কে? আমি এই ঘরে কেন আটকে আছি? কেউ বলবে? কেউ দরজাটা খোলো! হে ভগবান, আমার কিছু মনে পড়ছে না কেন?